ট্যাংরার পর বীরভূমে ঘরের ভেতর থেকে রক্তাক্ত অবস্থায় আদিবাসী পরিবারের মা ও তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার হলো। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় মহম্মদ বাজার থানার পুলিশ। আর এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি লক্ষ্মী মাড্ডি তার দুই সন্তান রূপালী ও অভিজিৎকে নিয়ে থাকতেন। তার স্বামী লালটু কর্মসূত্রে দুর্গাপুরে থাকেন। শুক্রবার সকালে জানলা দিয়ে এই বীভৎস অবস্থা দেখে এলাকাবাসীরা খবর দেয় থানায়। পুলিশ পৌঁছানো মাত্রই তাদের ঘিরে স্থানীয়রা বিক্ষোভে ফেটে পড়েন এবং দাবি করেন ঘটনার সঙ্গে যে বা যারা জড়িত তাদের গ্রেফতার করতে হবে। ময়নাতদন্তের পরেই খুনের আসল রহস্য খোলসা হবে তা জানান পুলিশ। যদিও প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন ভারী কোনো বস্তু দিয়ে আঘাত করে খুন করা হয়েছে তিনজনকেই, কিন্তু তার কারণ এখনও ধোঁয়াশা। ইতিমধ্যেই মৃতের স্বামীকে খবর দেওয়া হয়েছে। অবিলম্বে রহস্যভেদ হবে বলে আশাবাদী পুলিশ। কিন্তু কেন এই ঘটনা ঘটল বা নেপথ্যে কারা জড়িত সে নিয়ে উঠছে নানা প্রশ্ন। কি দেখলেন? দেখুন, আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখানে ক্রস করছিলাম, এরকম সময় আমাকে আমাদের পার্টির অন্যতম কার্যকর্তা শুভ্রাংশু চৌধুরী ফোন করলেন। আমি এসে হতবাক দেখে যে এখানে মোহাম্মদ বাজারের আইসি সাহেব উপস্থিত আছেন। একটা মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সেই খাটির নিচে। তার বাচ্চা শিশু খুব জোর যদি হয় 2 থেকে 2.5 বছর বয়স। আরও একটা বাচ্চা আছে মনে হচ্ছে কম্বলের মধ্যে ঢাকা। তো এই সবগুলো রক্তাক্ত অবস্থায় দেহ পড়ে আছে। আমরা এতদিন পর্যন্ত জানতাম যে পশ্চিমবাংলায় মা বোনেরা সুরক্ষিত নয়, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, আমি হতচকিত অবাক যে এখানে একটা শিশুও নিরাপত্তা নাই। পশ্চিমবাংলা আর এই বীরভূম জেলা আজকে দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়েছে। এরা শিশুদেরকেও মারতে পর্যন্ত এদের বুক কাঁপে না, হৃদয় কাঁপে না। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত পুলিশ কুকুর না আসবে, যতক্ষণ পর্যন্ত আসামিকে অ্যারেস্ট করা না হবে আমরা এখানে থাকব। স্বাভাবিকভাবে আমরা আমাদেরকে আন্দোলন করব এবং সংগঠিত করব মানুষকে, যে এইভাবে বাংলার মানুষ আজকে এই বাচ্চাটা হয়েছে, আগামীকালকে আমার বাড়ির বাচ্চাও কিন্তু নিরাপদ থাকবে না। সেই জন্য এই ঘটনার পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত চাই, এই ঘটনার সিবিআই তদন্ত চাই। ভিতরে গিয়ে কি দেখলেন? কিভাবে মারা হয়েছে? নৃশংসভাবে, অকল্পনীয়, অবর্ণনীয়। এ বর্ণনার কোনো ভাষা নাই। এরা অত্যন্ত দুঃখজনক, মর্মান্তিক ঘটনা, লজ্জাজনক ঘটনা। এ মধ্যযুগীয় বর্বরতাকে হরণ করবে। মধ্যযুগে এই ধরনের ঘটনা হয়নি। এত মানে দুগ্ধ শিশুকে রক্তাক্ত অবস্থায় মারা, এ কোন রাজ্যে আমরা বাস করছি? কজনকে মারা হয়েছে এখানে? বডি দুজনের দেখা যাচ্ছে, অনুমান করা হচ্ছে ভিতরে কম্বলের ভিতরে আরো একজন কেউ আসে। টোটাল এখন পুলিশ প্রোটেকশনের মধ্যে বডি আছে, সেই কারণে বাকিটা তো বলা সম্ভব নয় না দেখলে। তবে মনে হচ্ছে যে আর একজন ভিতরে আছে শিশু।